আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ২টি বছর জীবনে সাথে কি ঘটে গেছে সেটাই আমি বলবো। যখন পাসপোর্ট বানালাম, বানানোর পরে আমার শালা একটা দালালের সাথে যোগাযোগ করে দিল। সেই দালাল বলল কি, ভালো একটা কাজ আছে হোটেলে, থাকা খাওয়া ওখানে, অনেক সুন্দর থাকবা। এই কথা শুনে কাগজপাতি জমা দিলাম, টাকা পয়সা দিনাদায়িক করে সেটাও জমা দিলাম। দেওয়ার পরে যেটা করতে হয়, মেডিকেল ফিঙ্গার সব কিছুই করলাম। করার পরে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, দালালের আর খোঁজ নাই। এদিক হঠাৎ করে শরতের আগে আমার বাবাটা মারা গেল। আমার বাপ মরার 10 দিন পরে আমার ফ্লাইট দিল, বিদেশে চলে আসলাম। আসার পরে দালালের রুমে খাচ্ছি দাচ্ছি, হচ্ছে ঈদের পরে কাজ। আচ্ছা, ঈদের পরে একটা কাজ দিল। আর এই দেশের যত তাপমাত্রা, আমার দেশের তাপমাত্রা হচ্ছে অনেক দিন দ্বিগুণ বেশি। সে চাকরিতে আমি 3 দিন ছিলাম। থাকার পরে আমি ওই চাকরি পারলাম না, আমি চলে আসলাম দালালের রুমে। আসার পরে সেখানে অনেক কষ্ট করছি, জীবনে যেটা করা হয় নাই সেটা। আগে বাসায় থাকতে 3 বেলা ভাত খেতাম, এখানে এসে সেটা জোটে নাই। 2 বেলা, দুপুরেরটা রাতে, রাতেরটা সকালে, এরকম চলে গেছে। তারপরে ওখানে কষ্ট করার পরে আর একটা সুপার শপে চাকরিতে লাগা দিল। চাকরিতে লাগা দেওয়ার পরে ওখানে ডিউটি 18 থেকে 19 ঘন্টা ডিউটি, একটা না, কোনো বসার সিন নাই। খালি যখন খানার টাইম, খাই ওইটাই শুরু। আর মোবাইল কি জিনিস 21 দিন আমি চিনিছিলাম না। খালি ঘুম, এসেই আবার ডিউটি। সে জীবনটা পার করতে জীবনে অনেক কষ্ট করছি। ওটা ডিউটি শেষ করে বাসায় কথা বলারও টাইম পেতাম না, এত কষ্ট করছি। 21 দিন ডিউটি করার পরে ওখান থেকে আমার চাকরি চলে গেল। দালাল বললো আয় রুমে চলে আয়। রুমে যাওয়ার পরে রুমের ঘর ভাড়া দেয় না, রুম তালা মারি থুয়ে যায়। ছাদের পর শুয়ে থাকি রোদের মধ্যেও, এসি নষ্ট হয়ে যায়, ছাদের পর শুয়ে থাকি। এই কষ্টও করলাম 2-3 মাস ওখানে। ওই রকম কষ্ট করার পরে দিলে এক হলে সার্ভিসিং সেন্টারে গাড়ি ওয়াশ। ওখানে 2 মাস চাকরি করার পরে ঠিক মতো বেতন দেয় না। যেটুকু পালাম সংসারে দিতাম, খাইতাম। তারপর ওখান থেকে যোগাযোগ করলাম আমার এলাকার এক ভাইয়ের কাছে, ভাই চাকরি করবো না, এখানে ভালো লাগতেছে না, তাহলে আমার এখানে চলে আয়। ওখান থেকে দালালের 200 টাকা নিয়ে চলে গেলাম জেদ্দা। জেদ্দা যায় সরকারি একটা অফিসে চাকরি করলাম। 15 দিন চাকরি করার পরে অফিস থেকেও বলল, তোমার তো আকামা নাই, এইটা নাই, তোমার এখানে ডিউটি হবে না। ওখান থেকে আর এক জায়গা চলে গেলাম জেজান, আমার বন্ধুর পাশে। ওখানে যাই একটা বাকালায় ডিউটি করলাম, মুদিখানা দোকান। যেটা বললো 12 ঘন্টা ডিউটি, থাকা খাওয়ার নিজে, ওদের 1000 রিয়াল বেতন। ভাই সকালের খানা কখন খেতাম ঠিক নাই, দুপুরের খানা সন্ধ্যের সময় খেতাম, রাতেও খেতাম। অনেক 2 মাস কষ্ট করার পরে আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করলাম, বন্ধু আমি এখানে থাকতে পারতেছি না। ওখান থেকে চলে গেলাম আমার হলে বন্ধুর কাছে। বন্ধুর কাছে যাই, ওখানে হলে মাজরা। যা জীবনে করি নাই সেটাও আমার লাইফে আমি করেছি। খেতে কাজ করলাম, শাক সবজি এইসবের খেতে কাজ করলাম। করার পরে মনে আমার বন্ধু একটা মিস্টেক হওয়ার পরে আমার ওখান থেকেও চাকরি চলে গেল। চলে যাওয়ার পরে আমি খুবই ডিপ্রেশনে ছিলাম, খুবই। আর জীবনে কষ্ট, আমার একটা বছর আমি কি কষ্ট করছি আমার জীবনের সাথে, ভাষায় বোঝাতে কারুকে পারবো না। সবাই জানে আমি হাসি মুখে থাকি, চাকচিক্য থাকি, হ্যাঁ অনেক সুখী আছি, কিন্তু জীবন কাহিনী কেউ তো জানে না।
ওখান থেকে চলে আসলাম, উমরা করলাম, জীবনের প্রথম আল্লাহর ঘর দেখলাম। উমরা করে আবার চলে আসলাম রিয়াদে। রিয়াদে এসে দালালে আবার চাকরি ঠিক করলো একটা সার্ভিসিং সেন্টারে। 3 দিন ডিউটি করার পরে কয় আকামা লাগবে, আমার আকামা নাই। আবার চলে গেলাম আমার এলাকার এক ভাইয়ের কাছে। ফোনে থাকার পরে অনেক চেষ্টা, খালি ফোনের পর ফোন, ভাই আমার চাকরি লাগবে, আমার চাকরি লাগবে, এর কাছে ওর কাছে। আর আমার এখানে মামা খালু নাই, ভাই বিরাদার সব। পরে আবার চলে আসলাম আমার হলে শালার কাছে। স্বাস্থ্য শালার রুমে থাইকে তার মামার সাথে রাজমিস্ত্রির চাকরি করলাম, রাজমিস্ত্রির কাজ করলাম, হেল্পার। ওখানে 1 মাস ডিউটি, 2 মাস ডিউটি করার পরে ওই রুমেরই এক ফ্রেন্ড, পরিচিত হয়ে গেল ফ্রেন্ড, সে বিচারটা আমাকে এক জায়গায় চাকরিতে লাগা দিল, দরজা কোম্পানিতে। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ 1টা বছর আমার জীবনের সাথে যা ঘটে গেছে ভাষায় বোঝাতে কারোকে পারবো না। আমি প্রচন্ড কষ্ট করেছি। আর মানসিক টেনশন, লাইফে একটা মানুষের চাকরি না থাকলে সে বলতে পারবে তার জীবনে সাথে কি চলে। ফ্যামিলি তো বুঝতে দেই না যে আমি কি করি না করি, খাচ্ছি কি দাচ্ছি, কেউ এটা জানতো না। সেটা করার পরে আলহামদুলিল্লাহ এই কোম্পানিতে 1টা বছর পার হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। তা জীবনে ভাই যে যেখানেই থাকো কষ্ট করতে হবে। কষ্ট না করলে তুমি একটা ভালো পজিশনে পৌঁছাতে পারবে না। আমার সাথে অনেক কিছুই ঘটে গেছে যেটা ভাষায় বলা যায় না। আজকের মতো এখানেই শেষ, আর একদিনকে আবার দেখা হবে। খোদা হাফেজ, বাই বাই।